আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে জলপাই রঙের একটা পাঞ্জাবি পেইন্টিং করব। পাঞ্জাবিটা কিন্তু কালারটা অনেক সুন্দর, ইউনিক একটা কালার। আমার কাছে এটা মানে সবুজের একটা শেড, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগছে। কালারটা অনেক সুন্দর। এখানে আমি হচ্ছে কলকা পেইন্টিং করব। এখানে হচ্ছে আমি যেই কলকাটা আঁকবো সেটার একটা পেন্সিল স্কেচ মানে জাস্ট একটু আউটলাইন করে নিলাম আর কি। এরপর হচ্ছে পাঞ্জাবিটা আয়রন করে নিয়েছি, কারণ এখানে বেশি কুচকা থাকলে ডিজাইনটা হচ্ছে করতে গেলে ঠিকঠাক ডিজাইনটা আসবে না। তাই আপনারা যখন কলকার ডিজাইনগুলো করবেন তখন যেই ফেব্রিকে করবেন সেই ফেব্রিকটাতে একটু ভালো করে মানে আয়রন করে নেবেন। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কি পেইন্টিং শেখান? আমি কিন্তু আমার প্রায় ভিডিওতেই বলি যে আমাদের হ্যান্ড পেইন্টিংয়ের কোর্স চালু করা আছে। আপনারা হচ্ছে চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারেন, ভর্তি হয়ে হ্যান্ড পেইন্টিং শিখতে পারেন। আমরা যে শুধু যারা শখ করে পেইন্টিং শিখে এরকম তা না, আমাদেরটা হচ্ছে আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন। হ্যান্ড পেইন্টিং আমাদের কাছ থেকে শিখে হ্যান্ড পেইন্টিংয়ের এই প্রোডাক্টগুলো কোত্থেকে আনি, তারপরে হচ্ছে এই প্রোডাক্টের মানে পাইকারি কোথায় পাওয়া যাবে, তারপরে এই প্রোডাক্টগুলো ফটোগ্রাফি কিভাবে করা যায়, এগুলো সেলের জন্য কি কি করতে হয়, এই বিভিন্ন ছোটোখাটো টিপস দিয়ে থাকি আর কি আমাদের কোর্সে। চাইলে আপনারা ভর্তি হতে পারেন। আর এখানে কিভাবে আর্টের ফিনিশিং সুন্দর আনতে হবে, তারপর হচ্ছে অ্যাক্রিলিক অ্যাক্রামিন কোন ফেব্রিকে কোন কালার ব্যবহার করলে কী রকম হয়, আউটলুকটা কেমন আসে, এই ধরনের টিপস দিয়ে থাকে। কারণ দেখা যায় যে আমার এই 3-4 মিনিটের ভিডিওতে সব কিছু বলা যায় না। অনেক অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে হাতে কলমে দেখাতে হয়। জাস্ট হচ্ছে আমি একটা ভিডিওতে বলে দিব আপনি এটা শিখে ফেলবেন, এরকম হয় না, অনেক কিছু থাকে। তো আমি তবুও কিন্তু চেষ্টা করি। আমার যখন কোর্স চালু ছিল না তখনও যেরকম আমি রেগুলার ভিডিও দিতাম, আমি এখনও কিন্তু ভিডিও দেই। যেমন অ্যাম্বুশের বিষয়টা দেখেন, আমি অ্যাম্বুশের একদম ডিটেইল ভিডিও সব সময় দেই, কিন্তু হাতে কলমে আমি প্রত্যেকজনকে হাতে কলমে শেখাবো ওই রকম সময় তো হয় নাই। সেই কারণে হচ্ছে দেখা যায় অনেকেরই অ্যাম্বুশের ফাইনাল লুকটা সুন্দর হয় না। কেন ভুল হয়েছে, কেন এটা ফুলে নাই, কেন ফুলার পর একদিক দিয়ে ফুলেছে আরেক দিক দিয়ে ফুলেনি, এই বিষয়ের অনেক অনেক সমস্যা আপনারা আমাকে ইনবক্সে দেন যে আপু আপনি যেভাবে করেছেন আমি তো হুবহুব সেভাবেই করলাম, কিন্তু আপনারটা অত সুন্দর হয়ে ফুললো, আমারটা কেন ফুলেনি, বা আমার এক পাশে ফুলছে আর এক পাশে ফুলেনি কেন, এই ধরনের অনেক কথা বলে থাকেন। সেই জন্য হচ্ছে আমি এই ভিডিওটা মানে করছি। এই সেই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনারা যে চাইলেই এটার আমি একটা ভিডিওতে বলে দিব এরকম না। আমার ওই আপনি কীভাবে কাজটা করেছেন সেটার প্রসেসিংটা শুনতে হবে। তারপর হচ্ছে আপনার কাজটা ছবি দেখতে হবে, ভিডিও দেখতে হবে। তারপর আমি হয়তো বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায়। কারণ হ্যান্ড পেইন্টিং ফুলে না অনেকগুলো কারণ মানে কারণ থাকতে পারে। অ্যাম্বুশের রঙটাতে সমস্যায় থাকতে পারে, আপনার মিক্সিংয়ে সমস্যা থাকতে পারে, আপনার সংরক্ষণে সমস্যা থাকতে পারে, আপনার আয়রনের সমস্যা থাকতে পারে, শুকানোতে সমস্যা থাকতে পারে। এটা আমি কাজটা যদি না দেখি তাহলে বলতে পারবো না। তো এরকম সবাইকে আসলে এইভাবে এত এত সময় দিয়ে হাতে কলমে শিখতে হলে আমার একটা কোর্স চালু করতেই হয়। সেই কারণে হচ্ছে হ্যান্ড পেইন্টের কোর্সটা মূলত চালু। এখানে আমি যে একবারে অনেক মানুষ একসাথে 50 জন মানুষ নিয়ে করাই এরকম না। আমি একটা লিমিটেড সংখ্যা নিয়ে অল্প পরিমাণ মানুষকে শিখাই, যাতে হচ্ছে হাতে কলমে আপনাদেরকে আমি শিক্ষাটা দিতে পারি। এই পাঞ্জাবিটা পেইন্টিং করেছি কলকা পেইন্টিং, এই পাঞ্জাবিটার সেমটা হচ্ছে এটার অপোজিট পাশে করেছি। আমি একটা পাশ এই ভিডিওতে রেখেছি যেন হচ্ছে আপনারা আরেকটা পাশ এমনিতেই বুঝতে পারেন। আর এই পাঞ্জাবিটা পেইন্টিং কেমন হয়েছে সেটা জানাবেন। আপনারা চাইলে এই পাঞ্জাবিটা আমাদের পেজে অর্ডার করতে পারেন। এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। এই পাঞ্জাবিটা যে কোনো কালারে কাস্টমাইজ করে আমাদের পেজে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।